আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 138 নাম্বার ভিডিও। 138 নাম্বার ভিডিওর ভিতরে দুটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, খুবই গুরুত্বপূর্ণ এটা। এই হাদিসটি যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং আমল করেন, এটার অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা হাদিসটি পড়ে আপনাদেরকে শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে শুধু মৃত্যুই বাধা হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে শুধু বাধা কি? শুধু মৃত্যুই বাধা হয়ে আছে। এক বর্ণনা আয়াতুল কুরসির সাথে সূরা কুল হু আল্লাহু আহাদ পড়ার কথাও উল্লেখ করা হয়েছে। এবং আয়াতুল কুরসির সাথে সাথে আপনার সূরা ইখলাস যেটা পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়ার জন্য বলেছেন। এই হাদিসটি এসেছে নাসাই শরীফ 100 এবং মাউজ জাওয়ায়েত 10/128 নাম্বার হাদিসে এটা এসেছে। তো আমরা এই হাদিস থেকে আমরা শিক্ষাটা কি গ্রহণ করলাম? শিক্ষাটা কি? আমরা প্রত্যেক নামাজের পর আমরা আয়াতুল কুরসিটা পড়ব, আবার এবং সাথে সাথে সূরা ইখলাস পড়ার জন্য বলেছেন। তাহলে এই হাদিসটি, এই আয়াতুল কুরসিটি যখন আমরা পড়ব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বেহেশতে যাওয়ার আর কোনো বাধা নেই। বাধাটা মাত্র কি? বাধা হচ্ছে স্যার শুধু মৃত্যু হইলে সে বেহেশতে যাবে। তাহলে আমরা কত গুরুত্বপূর্ণ, কত ফজিলত সম্পন্ন একটা হাদিস, এটা আমরা আমল করার চেষ্টা করব। তো আরেকটি হাদিস আমি একটু শুনাই। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার হিফাজতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসটিও এসেছে মাজমাউজ জাওয়ায়েত 10/128 নাম্বার হাদিসে। বলতে এই হাদিসটাতে এসেছে যে ব্যক্তি ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা পড়বে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত এই মানুষটিকে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলার হেফাজতে চলে যায়। কত বরকত আয়াতুল কুরসি পড়াটা। তো এই জন্য আমরা সবসময় ফরজ নামাজের পর আমরা এই আয়াতুল কুরসিটা পড়ব, পড়ার অভ্যাস করব এবং এটা যারা জানি না আমরা শিখে নিব। সহজ, একেবারে একবার চেষ্টা করলে আমরা পেরে যাব। এই যে আয়াতুল কুরসিটা যখন আমরা আমল করব, বলতেছে এই হাদিসে বলতেছে যে বেহেশতে যাওয়ার জন্য তার কোনো বাধা নেই, শুধু মৃত্যুটা হচ্ছে তার বাধা। মৃত্যু হইলে সে বেহেশতে চলে যাবে। আর এখানে এই হাদিসে আসছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পড়বে এবং সে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলার হেফাজতে চলে যায়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ। আমরা এই হাদিস অনুযায়ী আমরা আমল করব, নিজে আমল করব, অন্যকে আমল করার জন্য বলবো, চেষ্টা করব। আমাদের পরিবারের ভিতরে যে ছেলেমেয়েরা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আমার সন্তানেরা রয়েছে, সবাইকে এই হাদিসগুলো আমরা পড়ে শোনাবো এবং ভিডিওগুলো শোনাবো। তাহলে কি হবে? তারা এটা আমল করতে পারবে, সে সওয়াব কিন্তু আমিও পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।